আসসালামু আলাইকুম। নাইতন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ব্যাকস্ল্যাশ ইন পাইথন, মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ আমরা আসলে পাইথনের মধ্যে কিভাবে ব্যবহার করব বা ব্যাকস্ল্যাশের যে ব্যবহার সেটা আমরা আজকে দেখে নিব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে একটা টেক্সট নিয়ে নিচ্ছি আমি এখানে। টেক্সট ইকুয়াল হচ্ছে আই লাভ পাইথন। ওকে, এটা আমি ডাবল কোটেশন দিয়ে নিলাম। আমরা জানি স্ট্রিং হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও নিতে পারি, আবার হচ্ছে ডাবল কোটেশন দিয়েও নিতে পারি। কিন্তু প্রবলেমটা এখানে না, আমি চাচ্ছি পাইথন যে লেখাটা আছে এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম, এখানে একটা ডাবল কোটেশন দিয়ে দিলাম, দেন হচ্ছে স্পেস ডাবল কোটেশন। ওকে, দেন এটাকে আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাকে একটা এরর দেখাবে, প্রিন্ট টেক্সট। এটা যদি আমি রান করি তাহলে আমাকে একটা এরর দেখাচ্ছে, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। আচ্ছা, এই যে এররটা, এটা আমি হ্যান্ডেল করার জন্য আমরা এখানে হচ্ছে, যেহেতু আমি পাইথনকে ডাবল কোটেশন দিয়ে মোড়ায় রাখতে চাচ্ছি, সেজন্য আমি ডাবল কোটেশন এটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, দেন হচ্ছে এইটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, তাহলে আমাদের আর এররটা দেখাবে না। এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে পাইথনটা ডাবল কোটেশন সহ হচ্ছে আমাকে প্রিন্ট করবে। এই যে পাইথন ডাবল কোটেশন সহ আমাকে প্রিন্ট করতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি এখানে টেক্সট 2 নিয়ে নিচ্ছি, টেক্সট 2 বা টেক্সট 1 নিয়ে নিচ্ছি। টেক্সট 1 ইকুয়াল ধরলাম ডাবল কোটেশন আই এম লার্নিং পাইথন। ওকে, এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে আমি ডাবল কোটেশনের মধ্যে জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। আমরা জানি আই এম শর্টকাট যদি আমি লিখতে যাই তাহলে হচ্ছে এভাবেই লিখতে হয়। এটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমাকে কোনো এরর দেখাবে না। প্রিন্ট করলাম টেক্সট 1 যখন আমি প্রিন্ট করব আমাকে কোনো এরর দেখাবে না। আচ্ছা, এটা আমাকে কোনো এরর দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি কি করছি এখানে ডাবল কোটেশনের মধ্যে জাস্ট হচ্ছে সিঙ্গেল কোটেশন রেখেছি। কিন্তু ঠিক সেম ব্যাপারটা যখন আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে করব তখন আমাকে ঠিকই এরর দিবে। আমি এখানে টেক্সট 2 নিয়ে নিচ্ছি, টেক্সট 2 ইকুয়াল দিলাম সিঙ্গেল কোটেশন আই এম লার্নিং পাইথন। ওকে, সিঙ্গেল কোটেশন ওকে। এটা আমি যখন করতে যাব এখন আমাকে একটা এরর দিয়ে দিচ্ছে। আমি যদি প্রিন্ট করি তাও হচ্ছে আমাকে এররটা দিবে, প্রিন্ট হচ্ছে টেক্সট 2। এটা যদি রান করি তাহলে আমাকে একটা এরর দিচ্ছে। এটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে যেই সিঙ্গেল কোটেশনটা আমরা রাখতে চাচ্ছি, মানে হচ্ছে প্রিন্টের পরেও থাকবে, সেটার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি। এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পাবো সবগুলো ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। ওকে, এখন আমি সামারিটা বলি। আমরা যখন কোনো ডাবল কোটেশন রাখতে চাবো প্রিন্টের মধ্যে, যদি আমরা স্ট্রিং নেওয়ার সময় ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং নিই তাহলে হচ্ছে সেই ডাবল কোটেশনের আগে যেই ডাবল কোটেশনটা আমার থাকতে হবে, মানে প্রিন্টের পরেও থাকতে হবে বা আউটপুট হিসেবে দেখাবে, সেটার আগে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। পরে যে ডাবল কোটেশন থাকবে সেটার আগেও একটা কি দিয়ে দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। আবার যখন আমরা চাচ্ছি কোনো একটা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করার জন্য, তখন আমরা পুরো স্ট্রিংটাকে হচ্ছে একটা ডাবল কোটেশনের মাধ্যমে নিতে পারি, এবং হচ্ছে যেই সিঙ্গেল কোটেশনটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটাকে মাঝখানে রাখতে পারি বা ওই টেক্সটের ভিতরে রাখতে পারি। সেটা যদি আমি এখানেও নিই তাও কাজ করবে, এখানে নিলাম তাও কাজ করবে, যেখানে নিই না কেন কাজ করবে। অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে আবার সিঙ্গেল কোটেশন রাখা যাবে না, ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন রাখা যাবে। আবার যখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন রাখতে চাবো তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে ব্যাকস্ল্যাশটা ইউজ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন হন নাই তারা ফেসবুক গ্রুপে দ্রুত জয়েন হয়ে যেতে পারেন, কমেন্ট বক্সের মধ্যে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।